টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আমাদের আজকে ভিডিওটা কি হতে যাচ্ছে। তো বন্ধুগণ, আমি আজকে আপনাদের জন্য কম্পিউটার একটা দারুণ টিপস নিয়ে আসছি। সেটা হচ্ছে শিফট বাটনটা। আপনি শিফট বাটনটা পাঁচবার চাপার পরে দেখবেন আপনি কন্ট্রোল এ দিলে যেরকম সিলেক্ট হয়, আমরা কন্ট্রোল এ সেভে ধরে এ দিই, তারপর সিলেক্ট সবগুলো। কিন্তু তখন আপনি কন্ট্রোল একবার সেভে ধরা লাগবে না, কন্ট্রোল সেভে এ দিলে অটোমেটিক সব সিলেক্ট হয়ে যাবে। তো বন্ধুগণ, আপনারা দেখছেন তাহের কম্পিউটার সায়েন্স, আমি সাথে আছি আব্দুল মোহাম্মদ তাহের। তো বন্ধুগণ, আমরা প্রথমে শিপ বাটনটা 5 বার চাপুন, ঘন 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 করে, যেমন আমি চাপতেছি 1 2 3 4 5। তো বন্ধুগণ, দেখতে এইরকম একটা সাউন্ড আসবে। সাউন্ড আসার পরে দেখবেন এখানে একটা অপশন চলে আসবে। তো এখানে তারা বুঝেছে যে ইউজ দ্য শিফট কন্ট্রোল অল্টার অর উইন্ডোজ, যে এই লোগো গুলো আছে দেখবেন শিফটের নিচে কন্ট্রোল আছে, তারপর উইন্ডোজ যেমন এখানে দেখতে পাইতেছেন, আর তারপর অল্টার আছে, উইন্ডোজ আছে। এই বাটনগুলো আপনি একবার চেপলে যেটা দিবেন সেটি হবে, আপনি চেপে ধরে রাখা লাগবে না। তো আমরা ইয়েস দিয়ে দিব। তো ইয়েস দিয়ে দেওয়ার পর দেখবেন এখানে একটা অপশন চলে আসলে শিফট, উপস্থিত হচ্ছে শিফট আর নিচেগুলো। তো আমরা সরাসরি ওয়ার্ডে চলে যাব। ওয়ার্ডে আসার পর যেমন আমি এখন আমার কিছু কপি করে আমি এখন যেমন কন্ট্রোল চাপলাম, কন্ট্রোল চাপার যেমন আমার কপি আছে, আমি বি দিয়ে দিলাম। বিতে অটোমেটিকলি ফ্রেশড হয়ে গেছে। আপনারা এখানে সবকিছু দেখতে পাবেন, কোনটা টিপতেছি। তারপর এখন যদি আমি এগুলো সিলেক্ট করি, আমি কন্ট্রোল চাপলাম, চেপার পর এই দিলাম, অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো আমি যদি কন্ট্রোল চেপে তারপর যদি আমি বি টিপি, তাহলে অটোমেটিকলি বোল্ড হয়ে গেছে। অথবা আমি যদি কন্ট্রোল চেপে আই দিই, তারপর দেখতে পাচ্ছি যে ওখানে অটোমেটিক সবকিছু হয়ে যাবে। যারা হাতে অনেক সময় সমস্যা থাকতে পারে, আপনার একটা চেপে দিয়ে আরেকটা টিপতে পারেন না, অথবা আমি এখানে ক্লিক করে ধরেন আমি যদি শিফট চেপে ধরি এ দিই, ধরছি, আর শিফট চেপে না ধরি এ দিই, তাহলে এখানে আপনার বুঝতে পারবেন। এখানে দেখেন আমি যখন এখানে শিফট চাপলাম, এই শিফট হচ্ছে উপরেরটা, দেখুন কালো হয়ে গেছে। তারপর এস দিলাম, তারপর দেখতেছি এস উঠলে। আর এখন আমি শিফট চাপলাম, শুধু এস দিব। হ্যাঁ, দেখতেছেন হইতেছে। এগুলো কন্ট্রোল, যেমন আমি কন্ট্রোল দিলাম, তারপর এ দিলাম, অলমোস্ট সিলেক্ট হয়ে গেছে। আমি কন্ট্রোল দিলাম, তারপর বি দিলাম, দেখছেন, আর বি দিলাম। আবার আমি কন্ট্রোল যেমন সব চলে গেছে, আমি এখন কন্ট্রোল জেড দিয়ে দিব, অটোমেটিক আবার চলে আসবে সব। তারপর আমি কন্ট্রোল দিলাম, আবার এ দিলাম, আর আমি যদি কন্ট্রোল দিই আবার বি দিই, সব বোল্ড হয়ে গেছে। তো বন্ধুগণ, তাহলে আপনারা বুঝতে পেরেছেন যাদের হাতে সমস্যা প্রবলেম থাকতে পারে, তারা যেমন কন্ট্রোল একবার আপনারা অপশনটা ব্যবহার করতে পারবেন। আপনার কন্ট্রোল সেভে ধরে দিয়ে সিলেক্ট করা লাগবে না, মানে সব সেভে দেওয়া লাগবে না। আপনার অল্টারটাও একরকম, শিফট আর উইন্ডোজ যে অপশনটা আছে এইগুলো। ঠিক আছে, আমি উইন্ডোজটা গিয়ে দেখাই। আমি উইন্ডোজ বাটনটা চেপে আমি এখন যেমন আর দিলাম, যেমন আর দেওয়ার পরে এখানে চলে আসলো, এখানে ওকে দিয়ে আমি উইন্ডোজ চেপে ধরে আর দেওয়ার প্রয়োজন ছিল না। তো বন্ধুগণ, হ্যাঁ, এখন তো অপশনটা চালু করছি। এখন সবার কাছে প্রশ্ন আসবে আমি অপশনটা কিভাবে বন্ধ করবো। তো অপশনটা বন্ধ করে একেবারে আপনি কন্ট্রোলটা চেপে ধরে শিফট বাটনটা চাপুন। যেমন আমি কন্ট্রোলটা চেপে ধরেছি, এখানে দেখাচ্ছে। তারপর আপনি কন্ট্রোলটা চেপে ধরে শিফট বাটনটা চাপুন, দেখেন এখান থেকে চলে গেছে। আর দেখেন আর এখানে কোনো কাজ করবে না, আপনি শুধু কন্ট্রোল টিপবেন। তো বন্ধুগণ, এই ছিল আমার আজকে ভিডিও। যদি ভিডিওটা একটু ভালো লাগে, যদি উপকার, তাহলে কি করবো, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিলে কি হয় যে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার উৎসাহ বাড়ে। অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আপনার বন্ধুরা যারা জানে না তাদেরকে শেয়ার করবেন। আর ভিডিও শেষে একটা কথা বলে, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। তাহের কম্পিউটার সায়েন্সের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।